বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ একটি গ্রাম রংমেহের, যেন হিজল তামালের ছায়া ঢাকা বাংলাদেশের সবুজ আঁচল। সে গ্রামের মানুষেরা একেবারে অন্য রকম। কারো সাথে কারো বিরোধ নেই, খুন খারাপি নেই, চুরি ডাকাতি নেই, ঝগড়া বিবাদ নেই। ভালোবাসা আর স্নেহ প্রেমের ছায়ানীড় রংমেহের। আছে উদার আকাশ, সোনালী শস্যক্ষেত, কৃষকের সহজ জীবনের উচ্ছ্বাস। আছে প্রণয়, কৌতুক, উদ্দাম, উল্লাস। এ জটিল পৃথিবীতে একটি স্বপ্নের গ্রাম রংমেহের। সরল মানুষের রঙিন জীবনের ঠাস বুননে বিচিত্র বর্ণের এক নকশি কাঁথার মাঠ, যেন স্বপ্নের দেশ, রূপকথার গ্রাম। সেই রূপকথার গ্রাম রংমেহের নিয়েই আমাদের নাটক রঙের মানুষ। প্রতিটি মানুষের অন্তরের আলোয় দেখা রঙের মানুষ। তাদের সবাই যেন এক একটি গল্প। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। হঠাৎ আপনার এই আমার সাথে সন্ধি করার ইচ্ছে হলো কেন? আপনার বন্ধুটারে আমার ঠিক সুবিধার মনে হয়নি। ভেবে দেখলাম যাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তার জন্য ওয়েটিং করা টাইম লস। আমি তারে আপনার আগে হাত দিতে দেখেছি। কি? আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি, কিছু মনে করবেন না। আমি আপনাকে একটা উপহার দিতে চাই। এই ব্যাগ আমি নিতে পারবো না। তুমি শহর আলী কুস্তির সে ধানি পালনে থুয়ে সে নাচরা ছেলেরা দেখতে যাচ্ছ? বদন ভাই, আপনার জন্য একটা সুসংবাদ আছে। বিয়ের জন্য অজানা মানুষই ভালো। ভেষজ চিকিৎসা শিখতে এসে তোমার বাজানের ঘরে না গিয়ে তোমার ঘরে ঢুকে কি সব কুটখাট করতেছে। ছেলে গঞ্জের মিষ্টির দোকানে বসে টুক 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 করে মিষ্টি খাবে, আমরাও যাব। আপনি বিনা অনুমতিতে একটা মেয়ের ঘরে কেন প্রবেশ করেছেন? বাহ, দেখা দেখির সিস্টেমটা বড় পছন্দ হয়েছে। বুবুর একটা সোনার হার ছিল এর মধ্যে। দেখা দেখির সিস্টেম পছন্দ হয়ে লাভ নেই, ছেলেটারে পছন্দ হলেই চলবে। এই যে বদন ভাই, সে যদি আপনার সঙ্গে যায় তালি পরে পাত্র তো আপনাকে রেখে তাকেই পছন্দ করে ফেলবে। কি পাইছেন? না, পাইতেছি না তো। বুঝতেই পারিছি, নতুন জামা কাপড় গায়ে দিয়ে তুমি সোনার ছবি রয়ে গেছো না? দাঁড়াও দেখাচ্ছি। সে বন্ধু হয়ে বন্ধুরে সন্দেহ করেছে, তাই আমিও তারে বন্ধু হয়ে সন্দেহ করতেছি। ছেলে দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে যাবি, আমি ভাবতেই পারিনি। তুমি আমার জন্য বিয়ে ঠিক করেছো, আমি রাজি না হয়ে পারি? দেখেছেন কিটা সাধু আর কিটা শয়তান। এনেন আল্লাহ, দেখ পানি এখন কত পারো আমার সাথে। মাপ চাইলে বাংলায় মাপ চান, আর মাপ চাওয়ার মতো করে চান। মানজেলা নানি আর দুলাল দাদারে দেখতে পাচ্ছি না। তারা একটু বেড়াতে গেছে। বাড়িতে গেছে? চমৎকার চমৎকার চমৎকার। আসেন আমরা দিল খুলে দু চারটা কথা বলতে পারি কি? হ্যাঁ পারেন। তার আগে কোন আপনি যেটা কারে খুঁজতে এসেছিলেন? আপনার খুঁজতে এসেছিলাম। না না না, ওই দুবলোকে খুঁজতেছিলাম। দুবলোকে কোথায় গেল? কোনে গেল? তা সেই বাড়িতে আসবে কেন?
এটা তো অভ্যেস, বুঝতে পেরেছেন? সুযোগ পেলেই সে ভ ভ করে সারা গরুর মতো এখানে চলে আসে, বুঝতে পেরেছেন? কেন? সে আপনার একজন আশাক্য। আশরাক্য? হ্যাঁ, মানে হলো প্রেম প্রার্থী, বুঝতে পেরেছেন? যাক যাক, ওর কথা বলে কোনো লাভ নেই, ও দুষ্ট যেখানে বলে সেখানে চলে যাক। আসেন আমরা আমরা একটু দিল খুলে দু চারটে কথা বলি। তার কথা বাদ দিলে তো চলবে না। কেন? সে তো আইছে। কি? এতক্ষণ তো তার সাথে দিল খুলে কথাবার্তা করছিলাম। আপনারা আসতে দেখে সে ওই ঘরে মুদি যা পলাইছে। কি এত বড় কথা? দুবলার বাচ্চা আমার সাথে আমি টয় করেছে। কোথায় কোথায়? ওই তো ওই ঘরে মুদি যা ঢুকিছে। কোথায়? কই দুবলা? দুবলার বাচ্চা, দুবলার বাচ্চা, দুবলার পরে পরে দুবলার বাচ্চা, দুবলার বাচ্চা, এই আপনার বন্দি করলাম। মানজলা বুয়া দুলালদা ফিরলি আপনার বিচার হবে। একে একে দরজা খুলেন, দরজা খুলেন। একে আমি বন্দি কারাগারে। আপনি এত নিষ্ঠুর, এত চতুর, আপনার দিলের মধ্যে কি হাত নেই? খুলেন, আমার মাফ করে দেন না। এত সহজে আপনি উদ্ধার পাবেন না। একে আমি বিপদে বললাম। দাদা দাদি শুনলে আমার কি হবে নি আমার? আল্লাহ আল্লাহ, তুমি আমার রক্ষা করো। এমা মা, তুমি কোনে? চুপ করে খাটের উপর বসে থাকেন, একটা কথাও কবেন না। আল্লাহ, এ কি হলো? এ কি করলে তুমি? আমার মান সম্মানের ব্যাপার না? আর যদি বেশি চেঁচামেচি করেন তাহলে আমি চেঁচায় পাড়ার লোক জড়ো করবো। না না না, ঠিক আছে ঠিক আছে, একটু পানি খাতে যাচ্ছিলাম, খালাম। নেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, এই বাড়িতে কি ওই বাস্তানি দাদার কাজের ছেলে রাহাল আইছে? হ্যাঁ, আপনি কিটা? আমারে চেনেননি? আমি দুবলো। আচ্ছা, মানজেলা নানি আর দুলাল দাদারে দেখতেছি না যে, কোনে গেছে? ঠিক আছে। তাহলে তো আজকে কি হয়েছে? তাহলে তো আজকে হ্যাপি মজা হবে না? হ্যাঁ, মজা, খুব মজা। তা মজাটা কিছু একটু কবেন? আপনার কি বয়স হয়নি না? বুঝতে পারেন না? বুঝি না। দুবলোর কথা শোনা যাচ্ছে। দুবলো হাসতেছিস? তোর জন্য আমি আজ বন্দি কারাগারে, আর তুই হাসছিস? দিলখুশের হাসি শোনা যাচ্ছে। আমাকে বন্দি করে তোরা দুজনে মিলে বাঘবন্দি খেলতেছিস না? আপনার হাসিটা খুব সুন্দর। শুধু হাসিটা, আমার সবকিছুই সুন্দর, বুঝছেন? এই যে এই চোখের দিকটা হায় দেখেন, কি সুন্দর না? হ্যাঁ, তা আপনি যেটা গাড়ি খুঁজতে আইছিলেন? কেন আপনারে? আমার সোনার ছবি রে। তাহলে এক কাজ করেন। কি কাজ? কি কাজ? আপনি ওইখানে যে বসেন, আমি আপনার জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে আসি। আমার সোনার ছবি কি সুন্দর মেহমানদারি জানে। শুনুন শুনুন, কিছে কি? আমি শিকল খোলার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে পড়বেন। কেন কেন? দেরি করবেন না, কেন কেন? লোকে দেখে ফেলাবে। এ শোনেন, ওই লোক লজ্জার ভাই, আমি এই দুবলো করি না, বুঝছেন? শিকল খোলেন যান। রাহাল, দেখলি তো কিরম ভাবে একটা তোরে ডিভিট দিয়ে দিলাম, দেখ। খোলেন তাড়াতাড়ি, দেন কেউ জানি না আসে। চার মধ্যে একটু মিষ্টি বেশি দিয়েন, ভালোই বানাইছে বাড়িটা। রাহাল, তুই এনে? সি 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 সি, আমি আসার আগে এনে তুই ব্যক্তি মেটে পড়ে রয়েছিস। সি, তুই এত বড় বিশ্বাসঘাতক, নিমখারামি করতে পারলি আমার সাথে।
সিসি মারাসনে দুবলোর বাচ্চা। কেন কি হয়েছে? এতক্ষণ আমি বন্দি ছিলাম, এখন তুই বন্দি হয়েছিস কারালের বাচ্চা। বন্দি মানে সোনার ছবি আমার জন্য চা নাস্তা আনতে গেছে বুঝছিস? তুই পলায় থাক, আমি দেবানি ভরে তোরে পলায়। ওরে বাবা, ওরে আমার সোনারি কুচু কুচু কুচু। যাও যাও, ওই ওখানে খুলি খুলি দেখো, খুলতে পারো কিনা। যাও বাবা, ওই যে ওখানে খুলি দেখো, যাও। একটা সামান্য একটা দরজা খুলতে পারবো না? আয় আয়, আমি খুলে দিচ্ছি। কত কঠিন কাজ করে ফেলালাম, আর একটা দরজা খুলতে সত্যি খুলতেছে না। কি হবে না? তোর জন্য আজ আমার এই অবস্থা। আমিও তো তোরে খুঁজতে এসে এই বিপদের মধ্যে বললাম, এখন কি হবে না? কিছু আর নেই, মানসালা নানি আর দুলাল দাদা আসলে আমাদের বিচার হবে। তারপরে কি বিপদের মধ্যে বললাম গো। সর্বনাশ সর্বনাশ, পাড়ার লোক আসলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। এক কাজ কর, শোন, আমরা গান ধরি, গান ধরলে ওর মন মেজাজ ভালো হতে পারে, বুঝছিস? কোন গানটা? শোন, আমি বলবো দিলখুশ বেগমের নামে, তুই বলবি ক্ষমা করে দে, মাফ করে দে। হ্যাঁ, আমি ধরলাম, কিন্তু ভালো করে করবি। দিলখুশ বেগমের নামে ক্ষমা করে দেন গো আপা, দিলখুশ বেগমের নামে মাফ করে দেন গো আপা, দিলখুশ বেগমের নামে ক্ষমা করে দেন গো আপা, দিলখুশ বেগমের নামে মাফ করে দেন গো আপা, আফাইয়া ফাইয়া ফাইয়া ফাই মাফ করে দেন গো আপা। মঞ্জিলা, কি হাসি তোর? মঞ্জিলা, হঠাৎ তোর পেটের মধ্যে ব্যথা করবি কেন? সেইটা আমি কি করে বলবো? আপনারা জান, আমি কামিং সুন। এই দুলাল মিয়া, এই অবস্থায় ছেলের কাছে নিয়ে গেলে ছেলে কি মনে করবে? আচ্ছা বুঝান, ইরামের পেটের ব্যথা কি আপনার মাঝে মধ্যে হয়? হয়, পেরাই হয়। হ্যাঁ, এই দুলাল মিয়া, এ বিয়ে আমি দিতে পারবো না ভাই, এ বিয়ে আমি দিতে পারবো না। এরমের পেটের ব্যথার মায়েরে যে ছেলের কাঁধে আমি গসাবো, তার বাপ আমারে গ্রাম সারা করবে। এর আগে এরমের কেসে আমি 4 মাস গ্রাম সারা ছিলাম, আমি এর মধ্যে নাই, আমি গেলাম ভাই। সর্বনাশ! এখনই কেন তোর পেটের ব্যথা উঠতে যাবে? পেটের ব্যথা নেই। নেই? পেটের ব্যথা নেই? নেই নাই? ও ঘটক সাহেব, পেটের ব্যথা নাই, আপনি আসেন, আমাকে মাফ করে দেন, আমি এর মধ্যে নাই। তোর মুখে জুতোর বাড়ি। জুতোকে যা ইচ্ছা তা দিয়ে মারেন। ভাইজান, আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না, ঘটক ফটক দিয়ে কিছু হবে না, আমার বিয়ে আমি নিজেই করব। চল চল। বেগমের নামে মাফ করে দেন গো আপা, দিলখুশ বেগমের নামে ক্ষমা করে দেন গো আপা। আবা আবা, এবারের জন্য মাফ করে দেন, ক্ষমা করে দেন আমাকে। আর কোনোদিন করবো না, এইবারের মতো ক্ষমা করে দেন, নালে কিন্তু আমরা দুইজনের গলা টিপে ধরে মরে যাবো। আল্লাহ সাইরে দেন, নাহলে গলা টিপে টিপে মরে যাব। জীবন দেব, তবু ইজ্জত দেব না। গলায় টিপতে মারা চলে যাবে না। সর্বনাশ, সত্যি সত্যি যদি গলা টিপে মরে যায়। শোনেন, আপনাকে ক্ষমা করতে পারি এক শর্তে। আমার সোনার ছবি। এক শর্ত কেন? 100টা শর্ত দিল, আমরা রাজি আছি। আমিও রাজি আছি। কোন শর্তটা হলো এই, আপনারা দুইজনই আমাদের পছন্দ করেন। আমি হচ্ছে বেশি। কিন্তু দুইজনে পছন্দ করে তো চলবে না, যে কোনো একজন আমার পছন্দ করতে হবে, ঠিক না? ঠিক ঠিক। তাহলে আমার শর্তটা শুনেন। কোন কোন কোন? চিঠি লিখেছে বন্ধু আমার বাঙ্গা বাঙ্গা হাতে, চিঠি লিখেছে বন্ধু আমার বাঙ্গা বাঙ্গা হাতে, চিঠি লিখেছে। আমি তো এখন আতার হয়ে যাচ্ছি।
আমার কাছে তো একেবারে বেসম্ভব বলে মনে হচ্ছে। কি বেসম্ভব মনে হচ্ছে ওস্তাদ? হৃদয় শিকারণের ফলস চিঠির এত জোর আমি বুঝতেই পারি না। আপনারা তো আগেই বলেছি ওই হৃদয় শিকারণের চিঠির জোর আপনার বাহু বলেছে। আরে কুস্তি রশিদ একেবারে ধরাশায়ী রে, বুঝেছিস? সে তো আজকাল বাড়ির থেকে বার হয় না, ওই পুকুর পাড়ে ছিপ ফেলায় ওই চণ্ডীদাসের মতো বসে থাকে। কিন্তু উস্তাদ আপনার আসল কাজে তো কিছু হচ্ছে না। আসল কাজ কিসের আসল কাজ? ওই মানজেলা বেগমের ধারের কাছে তো ঘেঁষতে পারতেছেন না, আর মানজেলা বেগম তো এদিকে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। বাটুল তুই আসলে কিছু বুঝিস নে। তাশা ও যা বোঝে না তা একটু আরে বোঝাই দে দিন, আমি আসতেছি। শোন বাটুল, হ্যাঁ দেখব, একবারে দুটো টার্গেটে হিট করা যায় না, একটা একটা করে করতে হয়। আগে ওই কুস্তি রশিদের গ্রাম ছাড়া করি, তারপরে মানজেলা বেগম আপনার ওস্তাদের কাছে চলে আসবে। শোন, ওস্তাদের জন্য আর মানজেলা বেগমের জন্য বাসর ঘর সাজানোর জন্য ওই লাল নীল কাগজ রেডি করে। লাল নীল কাগজ আরে ওই হৃদয় শিকারণের চিঠিটা তো তোর আজকে লেখার কথা রে, তাহলে বসে আছিস কেন? যা কাগজ কলম নিয়ে আয়, শুরু কর। কিন্তু এত রাত্রে চিঠি লিখলে পোস্ট করবো কিভাবে? তারা তো সব ঘরের মধ্যে। এমন চিঠি লিখবো যে চিঠি আর পোস্ট করা লাগবে না রে, কালকে দিনের বেলা যে কোনো এক সময় পোস্ট করে দিয়ে আসলেই চলবে। ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বন্ধু আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে। কই সাহস থাকলে আয় আগে আয়। কেমন লাগে পারবি? খেলা দিবি না, পড়ে গেলাম। এমনি পারো না, দাঁড়াতে আমার লোক দিয়েছো আমার সাথে, তোমার সাথে কোনোদিন পারবি? এত সাহস তোর, আজকে তোরে আমি মাইরেই ফেলাম। কি করতেছিস তোরা? কি করতেছিস? কি হচ্ছে নাকি? দেখতেছেন না কি করতেছি? কি হচ্ছে রে? নারাই হচ্ছে নারাই, আঞ্জান নারাই। এটা একজন আমাকে সত্য পূরণ করতে দিতে। কিসের শর্ত? একজন আমাদেরকে শর্ত দিয়েছে, আঞ্জান নারায়ের শর্ত। এটা আমাদের শক্তি পরখ করার জন্য নয়। শক্তি পরীক্ষা করতেছিস? আরে এইভাবে কি পাঞ্জা নড়ে নাকি? পাঞ্জা নড়াতে হলে দুইজনের কোনায় মাটিতে রাখতে হয়। না না দাদা যান, ওটা ব্রিটিশ আমলের ব্র্যান্ড, ব্রিটিশ আমলের পাঞ্জা। আচ্ছা মটন পাঞ্জা, মটন। দুটোরে নিয়ে গিয়ে পুষ্করণীতে 10টা সুমন দিয়ে নিয়ে আয়। হামেলা তুমিও যাও। আমাদের কোনো অসুবিধা নাই, আমরা সুমোতে গিয়ে ডুব দিয়ে পাঞ্জা খেলবো। ডুব দিয়ে মরতে আমার কোনো সমস্যা নেই, প্রেমের জন্যই। প্রেমের মরা জলে ডুবে না।